হ্যালো, আসসালামু আলাইকুম। 23শে মে 2025 সাপ্তাহিক চাকরি পত্রিকাটি আপনারা যে যেখান থেকে দেখতেছেন আপনাদের সকলকে জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো গাইস, আজকের এই সাপ্তাহিক চাকরি পত্রিকাটিতে বিভিন্ন সরকারি এবং বেসরকারি ভিত্তিক যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে, চলুন সে সম্পর্কে দেখে আসা যাক। সো আজকের এই চাকরি পত্রিকাটিতে প্রথমে যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে, পদসংখ্যা রয়েছে 2150 জন, যেখানে পদের নাম রয়েছে বিলিং সহকারী এবং মিটার রিডার, যেখানে আপনারা আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা যাদের এইচএসসি/সমমান পরীক্ষায় 5-এর মধ্যে 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন। তবে এখানে বলে রাখি, বিলিং সহকারী শুধুমাত্র মহিলাদের জন্য সংরক্ষিত আসন। পদসংখ্যা রয়েছে 690টি। মিটার রিডার পদে রয়েছে 1460টি শূন্যপদ। দেন রয়েছে কারা অধিদপ্তরে চাকরি, পদসংখ্যা রয়েছে 174 জন। ফার্মাসিস্ট পদে 30 জন। ডিপ্লোমা ইন ফার্মেসি সনদপ্রাপ্ত উচ্চমান সহকারীতে রয়েছে 5টি শূন্যপদ। স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত সহ তফসিল 2 বছরের অনুযায়ী পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন। 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর 9টি শূন্যপদ রয়েছে। এইচএসসি/সমমান যারা পাশ করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। কম্পিউটার মুদ্রাক্ষরিক 1টি শূন্যপদ রয়েছে। এইচএসসি বা সমমান পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন। অফিস সহকারী পদে রয়েছে 10টি শূন্যপদ। দ্বিতীয় বিভাগে বা সিজিপি যারা 2.5 পেয়ে উত্তীর্ণ হয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন। এছাড়া কারা সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে 65টি শূন্যপদ রয়েছে, আপনারা আবেদন করতে পারবেন। এইচএসসি/সমমানের পরীক্ষায় শিক্ষাগত যোগ্যতা থাকে। দেন রয়েছে অফিস সহকারী বিক্রেতা, এখানে 1টি শূন্যপদ রয়েছে। দ্বিতীয় বিভাগে সিজিপিএতে যারা 2.5 পেয়ে উত্তীর্ণ হয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন। টাস্ক টেকার পদে রয়েছে 9টি শূন্যপদ। গাড়ি চালকে রয়েছে 12টি শূন্যপদ। এছাড়া শিক্ষক পদে রয়েছে 26টি শূন্যপদ। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতাগুলো আপনারা মিলিয়ে নেবেন। কোনো নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানার প্রয়োজন থেকে থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। দেন রয়েছে জেলা প্রশাসক নেত্রকোনা, পদসংখ্যা রয়েছে 128টি, যেখানে নজির কেশিয়ার পদে রয়েছে 2টি। দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন সার্টিফিকেট সহকারী 6টি শূন্যপদ রয়েছে। ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে 20 এবং বাংলায় 20 শব্দের অধিকারী যারা রয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন। সার্টিফিকেট পেশকার 5টি শূন্যপদ রয়েছে। দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে যারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্জন করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। এছাড়া ক্রেডিট চেকিং সহায়ক সহকারী 2টি শূন্যপদ রয়েছে। ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটারের মুদ্রাক্ষরের গতি ইংরেজিতে 20 এবং বাংলায় 20 থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়া অফিস সহকারী কম্পিউটার পদে রয়েছে 11টি শূন্যপদ, যেখানে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। এছাড়া 6 নম্বরে যে পদটি রয়েছে অফিস সহায়ক, এখানে 99টি শূন্যপদ রয়েছে। নিরাপত্তা প্রহরীতে রয়েছে 3টি শূন্যপদ। দেন রয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে চাকরি, পদসংখ্যা রয়েছে 25টি, যেখানে আপনাদের 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার পদে 60টি শূন্যপদ। কম্পিউটার অপারেটর পদে রয়েছে 1টি শূন্যপদ। এছাড়া অফিস সহকারী কম্পিউটার পদে রয়েছে 10টি শূন্যপদ। অফিস সহায়ক পদে রয়েছে 60টি শূন্যপদ। এখানে আপনাদের নির্দিষ্ট যে পদগুলোতে আপনারা আবেদন করবেন সেই পদগুলোর সাথে যে শিক্ষাগত যোগ্যতাগুলো রয়েছে সেগুলো আপনারা মিলিয়ে নেবেন। এছাড়া আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে, প্রবলেমে পড়ে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই আমরা আপনাদের যে ফ্রি কমেন্টস বক্স রয়েছে সেই কমেন্টস বক্সে জানাবেন। বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান, যেখানে পদসংখ্যা রয়েছে 26টি। অ্যাকাউন্টস অফিসার 1টি শূন্যপদ রয়েছে। স্টোর অ্যান্ড প্রকিউরমেন্ট অফিসার, এখানে রয়েছে 1টি শূন্যপদ। এছাড়া টেকনিশিয়ান এবং সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পদে রয়েছে 1টি। অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট টাইপিস্ট পদে রয়েছে 1টি। স্টোর কিপারে রয়েছে 1টি। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদে রয়েছে 2টি। এছাড়া ড্রাফটসম্যানে রয়েছে 3টি শূন্যপদ। রিসিপশনিস্ট হিসেবে রয়েছে 1টি শূন্যপদ। এলডিএ টাইপিস্ট হিসেবে রয়েছে 3টি। টেকনিশিয়ান হিসেবে রয়েছে 2টি। স্কিল্ড ওয়ার্কার হিসেবে রয়েছে 1টি। মালি হিসেবে রয়েছে 1টি। অফিস সহায়ক এবং সিকিউরিটি গার্ড হিসেবে টোটাল 8টি শূন্যপদ রয়েছে এখানে। সো আপনারা বিস্তারিত জানার প্রয়োজন থেকে থাকলে দ্বিতীয় পেজে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখবেন। দেন রয়েছে উপজেলা স্বাস্থ্য ক্লিনিকে নিয়োগ,
যেখানে মোট পদসংখ্যা রয়েছে 1563টি, উপজেলা অফিসার পদে রয়েছে 120টি, ইউনিট অফিসার পদে রয়েছে 198টি, কম্পিউটার ব্যবস্থাপক পদে রয়েছে 180টি, পরিবার পরিকল্পনা পদে রয়েছে 172টি, প্রোগ্রামার অফিসার হিসেবে রয়েছে 180টি। এছাড়া অফিস এক্সিকিউটিভ অ্যান্ড ইউনিয়ন সুপারভাইজার এবং স্বাস্থ্য কর্মকর্তা পদে রয়েছে 258টি এবং 270টি পদ। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতাগুলোর সাথে আপনারা এখান থেকে মিলিয়ে নেবেন। দেন রয়েছে সিভিল সার্জন বরগুনা, পরিসংখ্যানবিদ, এখানে 2টি শূন্যপদ রয়েছে। পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে যারা স্নাতক কমপ্লিট করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 4টি শূন্যপদ রয়েছে। দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে যারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন। স্টোর কিপার রয়েছে 2টি, স্বাস্থ্য সহকারীতে রয়েছে 40টি, যারা আপনারা আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকলে। এছাড়া বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল পদসংখ্যা রয়েছে 21টি, সহকারী পরিচালক পদে রয়েছে 1টি, সহকারী পরিচালক আইটি বিভাগে রয়েছে 2টি, সহকারী ক্রয় কর্মকর্তা হিসেবে রয়েছে 2টি, নিরীক্ষক হিসেবে রয়েছে 1টি, ভান্ডার রক্ষক হিসেবে রয়েছে 1টি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসেবে রয়েছে 5টি, গাড়ি চালক হিসেবে রয়েছে 1টি, অফিস সহায়ক হিসেবে রয়েছে 3টি, পরিচ্ছন্নতা কর্মী হিসেবে রয়েছে 3টি, যেখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট, পরিচ্ছন্নতা কর্মী হিসেবে আপনারা আবেদন করতে পারবেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ে চাকরি পদসংখ্যা রয়েছে 17টি, উপসহকারী প্রকৌশলী এখানে 1টি শূন্যপদ রয়েছে। সিভিল কম্পিউটার, ইলেকট্রনিক্স, যন্ত্র প্রকৌশল, অ্যারোনটিক্যাল, নেভাল আর্কিটেকচার, মেরিন টেকনোলজি, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, আইসি, কার্পেন্টার, পাওয়ার আর্কিটেকচার এবং সংশ্লিষ্ট বিষয়ে যাদের 4 বছর মেয়াদি ডিপ্লোমা রয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন। উপসহকারী প্রকৌশলী সিভিল ইঞ্জিনিয়ারিং 2, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং 3, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আর্ট এবং নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন বিভাগে রয়েছে 1টি। এ নিয়ে টোটাল উপসহকারী প্রকৌশলী লেভে 14টি শূন্যপদ রয়েছে। উপসহকারী প্রকৌশলীতে সিভিল ডিপার্টমেন্টের জন্য রয়েছে 1টি শূন্যপদ, সহকারী ডাটা অ্যানালাইসিস্ট পদে রয়েছে 1টি শূন্যপদ। সিভিল সার্জনের কার্যালয় পিরোজপুর, যেটা আমরা এর আগে দেখলাম। ট্রেনিং কর্পোরেশন অফ বাংলাদেশ পদসংখ্যা রয়েছে 22টি, সহকারী পরিচালক, কম্পিউটার অপারেটর, সার্টিফিকেট কম্পিউটার মুদ্রাক্ষরিক, এছাড়া মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার পদে রয়েছে 7টি, গাড়ি চালক হিসেবে রয়েছে 1টি। এখানে ভিডিওটি পজ করে আপনারা দেখে নেবেন কী কী যোগ্যতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। ভূমি আপিল বোর্ড এখানে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার পদে রয়েছে 4টি শূন্যপদ। এছাড়া সহকারী লাইব্রেরিয়ান পদে রয়েছে 1টি, ক্যাশিয়ার পদে রয়েছে 1টি, ড্রাইভার পদে রয়েছে 4টি, ডেসপাস পদে রয়েছে 1টি, অফিস সহায়ক পদে রয়েছে 4টি শূন্যপদ। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ে যে চাকরিটি রয়েছে পদসংখ্যা রয়েছে 8টি, ক্যাটালগার হিসেবে রয়েছে 1টি, কম্পিউটার অপারেটর হিসেবে রয়েছে 1টি, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার হিসেবে রয়েছে 2টি, অফিস সহকারী কাম কম্পিউটার হিসেবে রয়েছে টোটাল 2টি শূন্যপদ। চলে আসলাম চাকরির দ্বিতীয় পেজে। চাকরির দ্বিতীয় পেজে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো এখানে রয়েছে, অর্থাৎ প্রথম পেজে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে সেগুলোর বিস্তারিত রূপ, কীভাবে আপনারা আবেদন করবেন, আবেদনের নিয়ম প্রণালী এগুলো রয়েছে, কত টাকা আপনাদের চার্জ কর্তন হবে, কোন পদের জন্য কি কি যোগ্যতা লাগবে, অলরেডি আমরা সেগুলো প্রথম পেজে দেখে আসলাম। সো চাকরির দ্বিতীয় পেজে আর তেমন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নেই। আপনাদের বিস্তারিত জানার প্রয়োজন থেকে থাকলে আমি ভিডিওর বরাবরই বলে আসি যে আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন। সো চলে যাচ্ছে চাকরির তৃতীয় পেজে। চাকরির তৃতীয় পেজে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে, ভূমি আপিল বোর্ড যেটা আমরা প্রথম পেজে দেখলাম, টিএমএস চাকরি, কাস্টম এক্সারসাইজ ভ্যাট কমিশনার রংপুর, জালালাবাদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শেষ পৃষ্ঠার পরের অংশ, শেষ পৃষ্ঠের পরের অংশ, শেষ পৃষ্ঠায় কী রয়েছে আমরা শেষ পৃষ্ঠায় সেগুলো দেখে নেব। ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন, বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট প্রথম পৃষ্ঠার পরের অংশ হিসেবে এখানে রয়েছে, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন। তো চলে যাচ্ছে আমরা চাকরির শেষ পেজে। তো চাকরির শেষ পেজে টিএমএসএ চাকরি, শাখা ব্যবস্থাপক হিসেবে এখানে আবেদন করতে পারবেন, 200টি শূন্যপদ রয়েছে। এছাড়া শাখা হিসাবরক্ষক কাম কম্পিউটার হিসেবে রয়েছে 500টি, ফিল্ড সুপারভাইজার হিসেবে রয়েছে 1500টি, সহকারী ফিল্ড হিসেবে রয়েছে 500টি, বিনিয়োগ কর্মী হিসেবে রয়েছে 200টি। এছাড়া কাস্টম এক্সারসাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারের রংপুর হিসেবে রয়েছে 76টি শূন্যপদ, হিসাব রক্ষক পদে রয়েছে 1টি, সার্টিফিকেট কাম কম্পিউটার পদে রয়েছে 1টি, উচ্চমান সহকারী হিসেবে রয়েছে 9টি। আপনাদের যে পদগুলো রয়েছে এগুলোর সাথে শিক্ষাগত যোগ্যতাগুলো মিলিয়ে নেবেন, কারণ ভিডিও লং হওয়ার জন্য আমি ভিডিওটি একটু শর্ট করে নিচ্ছি আপনাদের সুবিধার্থে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে চাকরি, পদের নাম রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং অধ্যাপক পদে, সহযোগী অধ্যাপক, এছাড়া প্রভাষক পদে। এছাড়া এক নজরে কিছু
জব রয়েছে বিভিন্ন কোম্পানির। এনআরবি ব্যাংক পিএলসি, ইউনিয়ন ব্যাংক পিএলসি, রূপায়ণ সিটি। এসব রয়েছে 5টি শূন্যপদ। দারাজ বাংলাদেশ লিমিটেড, সোশ্যাল মিডিয়া, পদের নাম রয়েছে ট্যালেন্ট অ্যান্ড অ্যাকুইজিশন, পদসংখ্যা নির্ধারিত নয়। ডেকো ফুডস লিমিটেড, সাউথ ইস্ট ইউনিভার্সিটি, মিনিস্টার হাইটেক পার্ক, পদসংখ্যা রয়েছে 50টি। এছাড়া প্রাণ গ্রুপে রয়েছে 400টি শূন্যপদ। ডিবিএল গ্রুপে রয়েছে। এছাড়া বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড, এনআরবি ব্যাংক লিমিটেড, জুনিয়র সেলস এক্সিকিউটিভ হিসেবে। সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা, এখানে মাধ্যমিক শাখায় বিভাগে ইংরেজি এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর থাকতে হবে। গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, আইপিডিসি ফাইন্যান্স পিএলসি, গোল্ডেন হারভেস্ট ইনফোটেক, ডাটা এন্ট্রি অপারেটর। জাতীয় পরিকল্পনা উন্নয়ন একাডেমিতে রয়েছে 4টি শূন্যপদ। এছাড়া ঢাকা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, এর রয়েছে 16টি শূন্যপদ। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে রয়েছে 4টি শূন্যপদ। ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড স্টেশন ডিরেক্টর, চিফ সুপারিনটেন্ডেন্ট অ্যান্ড ডেপুটি চিফ সুপারিনটেন্ডেন্ট। এই পদগুলোতে আপনাদের শিক্ষাগত যোগ্যতা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রনিক্স থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এখানে সর্বশেষ একটি নোটিশ দেওয়া হয়েছে আপনাদের সকলের জন্য। সাপ্তাহিক চাকরির পত্রিকায় যে বরাবরই প্রকাশিত বক্স আকারে চাকরি বিজ্ঞাপনগুলো, যেমন টাওয়ার, স্বাস্থ্যসেবা, এনজিও ইত্যাদি, অত্যন্ত সতর্কতার সহিত ভালো করে খোঁজখবর নিয়ে আপনার নিজ দায়িত্বে যোগাযোগ করবেন। অফিস না দেখে কোনো ধরনের চাকরির জন্য আবেদন করবেন না, অথবা মোবাইল নম্বরে যোগাযোগ করে কোনো প্রকার টাকা পয়সা লেনদেন করবেন না। আর্থিক লেনদেন করিলে তা নিজ দায়িত্বে করিবেন। এক্ষেত্রে কেউ আর্থিক ক্ষতিগ্রস্ত হলে সাপ্তাহিক চাকরি পত্রিকার কর্তৃপক্ষ দায়ী থাকবে না। এই চাকরি পত্রিকাটির গাইস, এই ছিল 23শে মে 2025 সাপ্তাহিক চাকরির পত্রিকার বিভিন্ন সরকারি এবং বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য সকলের জন্য শুভকামনা থাকলো। খোদা হাফেজ।